তো আজকে এসএসসি রেজাল্টে একটা খবর দেখলাম, মানে গত 20 বছরের চেয়ে এইবার সবচাইতে বাজে রেজাল্ট হয়েছে। তো ভাই বুঝতেই পারতেছেন কত মানুষ ফেল করছে। এখন ভাই আমাদের বাংলাদেশের খাতা দেখে টিকটকার, বাংলাদেশের খাতা দেখে টিকটকার, বাসে খাতা দেখে, কোনো খাতা দেখার কোনো মানে যাতা অবস্থা। এখন অনেকে ফেল করলে আর কি ভাববো লাইফ শেষ, সব শেষ। ভাই আমি একটা কথা বলতেছি, পড়াশোনা করে যারা আইএলটিএস করে বিদেশে যায়, আর ওইরকম মানুষ যারা পড়াশোনা করে যারা বিসিএস ক্যাডার মানে পাবলিকে চান্স পায়, বাস ততটুকুই হালকা একটু লাভ। তাছাড়া ভাই বাংলাদেশ পড়ালেখার কোনো দাম নাই। পাশ করে কোনো রকমের ন্যাশনালে পড়বেন, কোনো রকমে এখানে ওখানে পড়বেন, কোনো লাভ নেই। আর যদি প্রাইভেটও পড়েন, নর্থ সাউথ ইউনিভার্সিটি বলেন, ওই যে জাহান্নামি টাইপের ভার্সিটি, ডেফোদিল, প্রাইভেট ভার্সিটি ছাড়া এমনি আপনার এডুকেশন এমনি ভালো হয় না। বাংলাদেশে পড়ালেখা ধরেন পিছন মারা, তাও অনেকে ফেল করলে কেমন লাগে ওটা আমি বুঝি পাই। একসময় আমি পার করে আসছি, কিন্তু একসময় আমি পার করে আসছি, মানে সময়টা চলে গেছে ভাই। এইসব রেজাল্ট বা যা যা আছে এগুলো ভাই কিছুই না, সময়ের সাথে সাথে সবাই ঠিক হয়ে যাবে। আর ফেল করলে সমস্যা কি? ফেল করলে কামলা দিবেন ছেলেরা আর মেয়েরা, বিয়ে করে ফেলবেন আর কি। তো ভাই খারাপ সিদ্ধান্ত নেওয়া যাবে না ভাই, সময় সব ঠিক করে দেয় ভাই। মোটিভেশন কিছু দিতেছি না ভাই, সময় সব ঠিক করে দেয়। সময় যাইতে দেন, সব ঠিক হয়ে যাবে। বাস 1 মাস 2 মাস যাক, সব ঠিক। ভুল করে ভাই খারাপ কোনো সিদ্ধান্ত নিয়েন না, রিকোয়েস্ট। আর এমনি ওই দেশে পড়ালেখার কোনো দাম নেই ভাই। আর পড়ালেখা করলে করার মতো করেন, যেন কিছু একটা করতে পারেন, আর না করলে নাই, সিম্পল।